আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি ভেড়ামারা থানার রায়টা নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী। আমি একদম পদ্মা নদীর তীরেই দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলো ট্রলার পদ্মার তীরে নোঙর করে রাখা হয়েছে। এখন পদ্মা নদীতে পানি অনেকটাই কম, ভবিষ্যতে হয়তো পানি আরও কিছুটা কমে যাবে। বিস্তীর্ণ পদ্মা নদী। এই হচ্ছে পদ্মার পানি, তার ওই পাশে আবার চর দেখা যাচ্ছে। এই নদীতে অনেকেই ছোট ছোট ডিঙি নৌকায় মাছ ধরার কাজে ব্যস্ত রয়েছে। এই স্থানটির নাম রায়টা পাথরঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব পাথর দিয়ে পুরো ঘাট বাঁধা। ওই যে দূরে দেখা যায় একটি ট্রলার, যাত্রী বোঝাই ট্রলার, যাত্রী নিয়ে চলে যাচ্ছে সামনের কোনো গন্তব্যে। এছাড়াও এই যে কিছু ছোট ছোট ডিঙি নৌকা দেখা যাচ্ছে, যারা মাছ ধরতেছে পদ্মা নদীর বুকে। এই খরস্রোতা পদ্মা নদীকে শেষ করে দিয়েছে। ফারাক্কাবাদ, যে ফারাক্কাবাদের কারণে আজকে বাংলাদেশের এই পদ্মা নদীর এই দুর্দশা। পদ্মায় পানি নেই, নদীতে মাছ নেই, অনেক করুণ অবস্থা পদ্মা নদীর। বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়, যখন ইন্ডিয়া পানি রাখতে পারে না তখন ছেড়ে দেয়। আর এই অতিরিক্ত পানি আসার কারণে তখন বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়। সামনে দেখতে পাচ্ছি এক মুরব্বী চাচা ছিপ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তিনি হয়তো এখানে মাছ ধরবেন। বগলে ছাতা, হাতে দুইটা ছিপ। চাচা অলরেডি ছিপ ফেলে দিয়েছে, চাচাকে আর দেখা যাচ্ছে না, চাচা বসে পড়েছে। তো এই হচ্ছে বর্তমানে পদ্মা নদীর অবস্থা।